আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ইফতারিতে যদি ভাজা পোড়া একদিন না করি তাহলে নাকি আমার হাজব্যান্ড বলে অনেক দিন আমি ভাজা পোড়া করি না। তো কি আর বলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভাজা পোড়াটা আনহেলদি হলেও কিন্তু আসলে ভাজা পোড়াটা খেতে অনেক বেশি ভালো লাগে। তবে মাঝে মধ্যে একটু আমি দই চিড়াটা রাখি, ওই দিন আর ভাজা পোড়াটা রাখি না। কিন্তু আমার হাজব্যান্ড বলে নাকি অনেক দিন ভাজা পোড়া খায় না, এমনই বলে। এই জন্য প্রায় বানাতে হয় মাঝে মধ্যে 2-1 দিন ছাড়া। আগে সেহরির জন্য রান্নাটা করে নিচ্ছি। প্রথমে আমি করলা ভাজি করব, আর পরে মাছ ভুনা করে নিব। করলা ভাজিতে একটু আলু দিলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কার কার বাসায় এমন কথা শুনেন যে ইফতারিতে নাকি ভাজা পোড়া একদিন না খেলে নাকি অনেক দিন খায় না, এমনই তার কাছে মনে হয়। আমি যদি মাঝে মধ্যে একদিন না করি তাহলে পরের দিন বলবে যে গত কয়েকদিন তুমি ভাজা পোড়া কিচ্ছু বানাও না, এমনই বলে আমার হাজব্যান্ড। তো এখন করলা ভাজিটা করে নিয়ে এখন একটু মাছ ভুনা করে নিব, পাবদা মাছ ভুনা করবো। আর আসলে সেহরিতে বেশি কিছু খাওয়া হয় না, আমি তো এই রাতে কিছু খেতেই পারি না। একটু ছোলা মুড়ি খেলে আর কিছুই খেতে ইচ্ছা করে না, শুধু শরবত খেয়েই পেট ভরে ফেলি। রাতে 2-3 বার মনে হয় শরবতই খাই, শুধু জগ ভরে শরবত করে রাখি, পরে শুধু খাইতেই থাকি। এখন মাছটাকে ভুনা করে নেব। টমেটো ফ্রিজে ছিল না, ফ্রোজেন টমেটো ছিল, সেখান থেকে 2-3 টুকরা টমেটো দিয়ে দিলাম। আর শুধু পেঁয়াজ দিয়ে আসলে মাছ ভুনা করলে ভালো লাগে। আর মাছ ভুনার ভিতর বেশি কিছু দিলে একদমই খেতে ভালো লাগে না। তো মাছটা আমি একটু বেশি করে ভুনা করি, যেহেতু আমার ছোটো বাচ্চারা আছে আর ওদেরকে যাতে সকালে 2টা রাইখে খাওয়াতে পারি, এই জন্য একটু বেশি করে রাখি। তো আমি শুধু সেহরিতেই হয়তো একটা মাছ দিয়ে খাই, এই রাতে তো আমার খাওয়াই হয় না। মাঝে মধ্যে হঠাৎ যদি মন চায় তাহলে খাই, খুব একটা খাওয়া হয় না। তো এই তো পানি দিয়ে মাছটাকে এখন সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। এই মাছটা রান্না করতে কিন্তু খুবই অল্প সময় লাগে। মাছটা হতে থাকে, এদিকে আমি একটু বেসন গুলিয়ে নিচ্ছি। বেসনের মধ্যে আমি তো প্রিমিক্স আগেই করে রেখেছিলাম, সামান্য একটু মরিচের গুঁড়া, একটু আদা রসুন আর একটু এখানে পানি দিয়ে লবণ দিয়ে ভালো করে মিক্স করে রেখে দেবো ইফতারের আগ মুহূর্তে। এর ভিতরে আমি কিন্তু সামান্য একটু কর্নফ্লাওয়ারও ব্যবহার করি, যাতে করে অনেক বেশি মুচমুচে হয়। কর্নফ্লাওয়ারটা ব্যবহার করলে আমার কাছে মনে হয় অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকে। এই তো ভালো করে বেসনটা গুলিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এই যে বেসনের গোলাটা কিন্তু খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। আজকে শুধু ডিমের চপ আর বেগুনি করব। আর ছোলার ভিতরেই আমি আলুর চপে যেগুলো আমি কেটে রেখেছিলাম ওইগুলো 2 পিস দিয়ে দেই, তাতে করে আলু দিলে কি ছোলা ভুনাটা একটু আঠালো হয়, খেতে ভালো লাগে, মাখা মাখা হয়। তো আর ডিম চপ বানানোর জন্য 2টা ডিম ছিলে নিয়েছি, ডিমগুলোকে এভাবে কেটে নিচ্ছি। তো পাতলা পাতলা করে ডিমগুলো কেটে নিয়ে এভাবে আমি চপগুলো ভেজে নেব। তো ডিম চপটা খুবই প্রিয়, আমার কাছে খুবই ভালো লাগে। প্রতিদিন আমি ডিম চপটা কিছু যদি নাও করে ডিম চপটা বানাই, এমনিতেও খেতে ভালো লাগে, মুড়ি দিয়ে না মাখিয়েও। ইফতারে সব কিছু আগে গুছিয়ে নেই, গুছিয়ে নেওয়ার পরে আমি ভাজা পোড়াটা করতে আসি। ইফতারের ঠিক 20 মিনিট আগে ভাজা পোড়াটা করে নেই, তাহলে কিন্তু একটু গরম গরমও থাকে আর অনেক বেশি মুচমুচেও থাকে, খেতেও ভালো লাগে। আমি সব ফল টল জুস সব কিছু শরবত আগের থেকেই বানিয়ে রেখে দিই, তারপরে নর্মাল একটু রেখে দিই এগুলো ফল ফ্রুটস, আর এগুলো ভেজে নেই। তো বেগুনিগুলো আগে ভেজে নিয়েছি, এখন ডিমের চপটাও ভেজে নেব। ডিম চপটা আমার ছোট 2টা বাচ্চাও খুবই পছন্দ করে, ওরাও ডিম চপটা অনেক পছন্দ করে দেখে প্রতিদিনই বানানো হয়। তো এই তো ডিম চপটাও ভেজে নিচ্ছি। আর ডিম চপ একটু তেলটা বেশি দিয়ে ডুবো তেলে ভাজলেই বেশি ভালো হয়, গোল গোল হয়। তবে আমি পরিমাণ মতোই দিয়েছি। তো এখন দেখেন উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ডিম চপগুলো কিন্তু খুব সুন্দর করে ফুলছে। তো বেসনটা একটু ভালোভাবে মাখিয়ে নিলে ডিম চপগুলো খুব সুন্দর করে ফুলে। আর এদিকে একটু দই লাচ্ছি বানিয়েছিলাম, সেটার ভিডিও আর ক্লিপ নিতে সময় ছিল না, তাই আর নেইনি। তো সব কিছু গুছিয়ে নিয়েছি। তো সবার কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।